عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون ألا يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والأرض ألا يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله لا إله إلا هو رب العرش العظيم قال سننظر أصدقت أم كنت من الكاذبين اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون صدق الله مولانا العظيم সূরাত নামলের 20 নম্বর আয়াত থেকে শুরু করে 25 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে 35 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে এখানে ওই যে পাখির ঘটনা আল্লাহ তাআলা শুরু করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের পাখিদের হাজিরা নিতে লাগলেন, হুদহুদের খবর নিলেন, দেখা গেল হুদহুদ নাই।
কোথায় গেল? বিনা ওজরে সে এখানে অনুপস্থিত কেন? কোনো সংবাদ দেয়া ছাড়াই, অনুমতি ছাড়াই। হয়তো সে উপযুক্ত কারণ দর্শাবে আমার কাছে এসে, নতুবা তাকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে, অথবা তাকে একেবারে মেরেই ফেলা হবে, জবাই করে দেয়া হবে। কেন সে শৃঙ্খলা ভঙ্গ করল? এরপর অল্প সময় অতিবাহিত হয়েছে, খুব বেশি সময় যায়নি, এর মধ্যেই হুদহুদ এসে হাজিরা দিল এবং এসে বলল, আমি এমন বিষয়ের জ্ঞান নিয়ে এসেছি, সংবাদ নিয়ে এসেছি যা আপনার জানা নেই। আমি একেবারে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি, এর মধ্যে কোনো রকমের ভ্রান্তি বা কোনো রকমের অস্বচ্ছতা বা অস্পষ্টতার কোনো সুযোগ নেই। একদম নিশ্চিত সংবাদ নিয়ে আমি আপনার কাছে এসেছি এবং এই সংবাদটি আপনি জানেন না। তারপর সে পাখি বলছে যে আমি এক নারীকে পেলাম, যে নারী তার জাতির উপর কর্তৃত্ব ফলায়, রাজত্ব করে এবং রাজ্য পরিচালনার জন্য যা কিছু দরকার তার কাছে সে সবকিছুই আছে। যে সকল প্রযুক্তির প্রয়োজন সে যাবতীয় প্রযুক্তি তাকে দেয়া হয়েছে। অর্থাৎ যে যেটাই অর্জন করুক আর লাভ করুক, এটা কার পক্ষ থেকে পায়? সে আল্লাহ পাকের অনুমোদন না হলে সে ওটা লাভ করতে পারবে না, যতই ইচ্ছে করুক ওটা ভেস্তে যাবে। এজন্য পাখি এই শব্দ বলছে না যে ওয়াইনদাহা কুল্লু শাইইন, যে তার কাছে রাজ্য পরিচালনার জন্য যা যা দরকার সব আছে। বরং পাখির বর্ণনা ভঙ্গি বড় অদ্ভুত, ইমানদারের ভঙ্গিতে কথা বলছে, মনে হচ্ছে যেন তাবলিগলা। সে বলে ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, তাকে রাজ্য পরিচালনার সবকিছুই দেয়া হয়েছে। তো এখানে কর্তা উজ্জ, কর্তাকে সেটা উল্লেখ করছে না, এটা তো সকলেই জানে যে সবকিছুর মালিক কে? আল্লাহ। কথা হচ্ছে নবীর সামনে, তো নবীর সামনে যেহেতু কথা বলছে, সেখানে তো নবীকে ঈমান শেখানোর প্রয়োজন নাই, যে নবীকে ঈমানের বিষয়টা মনে করিয়ে দিতে হবে। তো এজন্য তার বাচনভঙ্গিটা ছিল বড় অদ্ভুত। কত চমৎকার বাচনভঙ্গি একটা পাখির! একদম দাড়ি কমা সহ চিন্তা ভাবনা করে সে কি বলবে ওখানে গিয়ে গুছিয়ে নিয়ে এসেছে। একদম গুছানো কথা একটা পাখি বলছে। শিক্ষা দেয়া হয়েছে উম্মতে মুহাম্মাদি গুছিয়ে কথা বলতে পারা, এটাও অনেক বড় একটা নেয়ামত। গুছিয়ে কথা বলার মধ্যে বিষয়বস্তু সুন্দরভাবে অল্প সময়ে ফুটে ওঠে, সময় বাঁচে। আগে থেকে প্রিপারেশন নেওয়া থাকলে যে আমি অমুকের সামনে এই কথাটা বলবো, আমার বসকে আমি এই কথাটা পরিষ্কারভাবে খুলে বলবো, বুঝাবো, তখন সে কি করে? ওইভাবেই প্রস্তুতি নিয়ে, প্রিপারেশন নিয়ে তারপর গিয়ে বলে। কারণ বড়দের সামনে কথা বলার জন্য অনেক বেশি সময় দেয়া হয় না। টেলিভিশনের সময় যেমন মাপা মাপা থাকে, টেলিভিশনের প্রোগ্রামের মধ্যে কথা বলতে গেলে চিন্তা করতে হয় যে আমার এই প্রোগ্রামের মূল সময় হলো, মোট সময় হলো 25 মিনিট। তো এই 25 মিনিটের মধ্যে আমার যাবতীয় কথা এখানে উপস্থাপন করতে হবে। টকশোর মধ্যে আরেকজন যে উল্টো কথাটা বলবে, তার কথাটার সদুত্তর দিতে হবে যৌক্তিক উপায়ে, এবং নিজের বিষয়টি এখানে প্রমাণ করতে হবে। তো হাজার কথার ভেতর থেকে গুছিয়ে এনে একদম জিজটা বলার জন্য রেডি থাকতে হয়, যে এখানে এতটুকু বলতে হবে, এর চেয়ে বেশি বলা যাবে না, সময় পাওয়া যাবে না। তো ওখানে যেমন মেপে মেপে কথা বলে, বড়দের সামনে যখন মানুষ যায়, বসের সামনে যায়, প্রধানমন্ত্রীর সামনে যায়, প্রধান উপদেষ্টার সামনে যায়, বা নিজের সিনিয়র কর্তার কাছে যায়,
তো সে সময় কথা বলার সময় আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হয়, যেন অল্প কথায় আমি কথাটা কি করতে পারি, মূল কথাটা বলে দিতে পারি। কারণ বলা যায় না উনি আমাকে কথাটা বলার কতটুকু সুযোগ দেবেন, কতটুকু সময় আমাকে দেবেন। এজন্য কথার চৌম্বকাংশ প্রথমেই কি করে দেয়া, সামারি বলে দেয়া, তারপরে এটার উপরে উত্থাপিত কি কি প্রশ্ন হতে পারে সেই সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তরও সেখানে সন্নিবেশিত করে দেয়া। এটা হলো আদব। কারণ একজন বড় দায়িত্বশীল সময়ের অনেক মূল্য এবং দাম, হাজার হাজার মানুষের দাবি দেওয়া তাকে পুরো করতে হয়, হাজার হাজার মানুষের সমস্যার সমাধান তাকে করতে হয়। একজনের পিছনে এত লম্বা সময় দিলে তো বাকিগুলো পারবে না। তো সুলাইমান আলাইহিস সালাম তো বিশ্ব সম্রাট, পাখি এই জন্য সুন্দর করে গুছিয়ে এনেছে যে খড়গের হাত থেকে আমাকে বাঁচতে হবে। ফয়সালা তো দিয়েই দিয়েছে, সে তো শুনেই এসেছে, যাও জবাই করার ঘোষণা দিছে, এবার একদম ফাইনাল, যাও। না বলে অনুপস্থিতির কারণে এবার মজা বোঝাবে। তো সে প্রথমেই এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের মনের ভিতরে কৌতূহল তুলে দিয়েছে। প্রথমে এসে বলেন, আমি এক রানীকে দেখলাম। আরে রাখ তোর রানী, তোর নিজের খবর ক, তোর নিজের মরার অবস্থা তুই রানী লইয়া আসস। হ্যাঁ, তো প্রথমেই তো থামিয়ে দিবে, কারণ উনি এখন গোস্বার মুডে আছেন। কারণ এসেই প্রথমে অভিবাদন জানিয়ে কি বলেছে যে আমি এমন নিশ্চিত সংবাদ নিয়ে আপনার সামনে এসেছি যে সংবাদটা আপনার কাছে এখনো পৌঁছেনি, আপনি জানেন না। বাবা, আচ্ছা তাহলে বলো। হ্যাঁ, সংবাদের অবশ্যই দাম আছে, বলো কি সে সংবাদ। তখন বলছে, আপনারই রাজত্বের মধ্যে আরেক মহিলা রাজত্ব চালায়। শুধু রাজত্ব চালায় তা না, সে এবং তার পুরো দলবল আপনার নীতি এবং চেতনার বিরুদ্ধে গিয়ে আল্লাহর সাথে শিরিক করে আর আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে। মুফাসসিরিনে কিরাম এখানে বলেছেন সূর্যের পূজা মানে সূর্যের পূজার অর্থ হলো প্রতীকীভাবে অগ্নি পূজা যারা করে তারা সেই আগুনের উৎস মনে করে সূর্যকে, এজন্য তারা সূর্যেরও পূজা করে। তো অগ্নি পূজক সে। তো সুলাইমান আলাইহিস সালাম শোনা শুরু করেছেন, আচ্ছা বলো। তারপর সে বলছে, আপনার কাছে যেমন বিশ্ব চালানোর জন্য যা যা দরকার সব প্রযুক্তি আছে, তার কাছেও তার এরিয়া চালানোর জন্য, সে তো সাবার রানী, সেই সাবার উপর রাজত্ব করবার জন্য তার যা যা দরকার সেগুলো তাকে দেয়া হয়েছে। এখান থেকে গিয়েছিলাম যে তার বাচনিক পদ্ধতিটা দেখেন। সে বলছিলাম আইনদাহা কুল্লু শাই, তার কাছে সব আছে, এটা না, তাকে সব দেয়া হয়েছে। তো কে দিয়েছেন? দার হাকিকত মালিকে হর শাই খুদা, যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র কে? আমার মালিক। আপনার মালিক কে? এজন্য কোনো মানুষ তার নিজেরও মালিক না। অন্যের মালিক হওয়া তো বহুত পরের কথা। কোনো মানুষ তার নিজের দেহেরও মালিক না, যে সে তার দেহের সাথে যথেচ্ছ ব্যবহার করবে। তার নিজের প্রাণের মালিকও সে না, তার কাছে আমানত। তাকে এটা আমানত দেয়া হয়েছে। আমানত দাতাকে আল্লাহ লিজ দিয়েছেন, অন্য ভাষায় বলি না, লিজ দিয়েছেন, পার্মানেন্ট লিজ, ভোগ করার জন্য দিয়েছেন, ভোগ করো। কিন্তু পৃথিবীতে যখন কেউ কাউকে কোনো কিছু লিজ দেয়, কোনো সরকার, তো লিজ দিলে সেখানে কিছু নীতিমালা থাকে কি থাকে না? এই মৌলিক কিছু নীতিমালা দেওয়া থাকে, এর বাইরে যাওয়া যাবে না, এগুলো করা যাবে না, এটা করা যাবে, ওটা করা যাবে না, মৌলিক কিছু নীতিমালা দেওয়া থাকে। তো যেই আল্লাহ আমাকে আপনাকে আপনার শরীরটা দিয়েছেন, সেই আল্লাহ এই শরীর ব্যবহারের জন্য নীতিমালা দেন নাই, মৌলিক কিছু নীতিমালা দিয়ে দিয়েছেন। যেমন ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচার তো দূরের কথা, অবৈধ সম্পর্ক তো দূরের কথা,
এটার কাছেও যাবে না, এটার কাছেও যাবে না। তাহলে শরীরটা কার? আমার। আসতে বলেন, শরীরটা আমার কার? আল্লাহ। একটা ছোট্ট পাখি, হুদহুদ পাখিও বুঝে সবকিছুর মালিক আসলে কে? আমরা সব ছোট মালিক। এই ছোট মালিকদেরকেও মালিকানা দিয়েছেন মহান মালিক আল্লাহ। অতএব আমার শরীর আমার, যাকে ইচ্ছা তাকে দেব, যেভাবে ইচ্ছা সেভাবে চালাবো। মোল্লারা বলার কে? মোল্লারা হলো আল্লাহর পক্ষ থেকে আসা চৌকিদার। মোল্লারা কে? মোল্লারা কেউই না, মোল্লারা হলো চৌকিদার। মোল্লারা পৃথিবীর মালিক না, কিন্তু পৃথিবীর যে মালিক, সেই মালিকের পক্ষ থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে, নেককার বান্দাদেরকে তার দ্বীন হেফাজতের কাজে ব্যবহার করেন। তার মুমিন বান্দাদেরকে, নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা তার কোরআন হেফাজত, দ্বীন হেফাজতের জন্য ব্যবহার করেন। এক একজনকে এক একভাবে ব্যবহার করেন। এদের মধ্যে সর্বপ্রথম সারিতে যারা, তারা হলেন আলেম ওলামা, হাফেজে কোরআন। তারা কোরআনকে, আল্লাহর কিতাবকে বুকে ধারণ করেন, তার মর্ম এবং অর্থ নিয়ে গবেষণা করেন, জানেন, নবীজির ব্যাখ্যাগুলোকে গ্রহণ করে সেগুলোকে, আল্লাহর সেই বাণীটাই পৃথিবীতে ছড়িয়ে দেন। অতএব কেউ যদি আমার শরীর আমার, যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করব, এখানে কার কি বলার আছে এই কথা যদি বলে, তাহলে এই শরীরের মালিক আল্লাহ রব্বুল আলামিনের নীতি অনুযায়ী আল্লাহর বান্দারা বলবে হয় পাগল হয়ে গেছে, যা বলছে হয়তো পাগল হয়ে গেছে, অথবা দাতার দানকে অস্বীকার করছে। পরের ধনে পোদ্দারি, দেখো আমার সর্দারি, ভাবখানা এমন। তো আমার শরীরের মালিক কে? আল্লাহ। কি জানি, সমতার জন্য মৈত্রী যাত্রা, সাড়ে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ তাআলা, আপনারা দেখেছেন সাংবাদিকরা গিয়ে কি নিচ্ছে, সাক্ষাৎকার নিচ্ছে। কোনগুলো আসছে ওটার ব্যাখ্যায় আর নাই গেলাম। একজনকে জিজ্ঞেস করেছে, এক মাকে, আপনি কেন আসছেন? তো উনি বলছেন নারী পুরুষ। তো সাংবাদিক জিজ্ঞেস করেছে, নারী পুরুষ মানে নারী পুরুষ কি? নারী পুরুষ বলে মুখের ভিতরে আঁচল টেনেছে। আচ্ছা ঠিক আছে, ইনি নাইলে জানেন না নারী পুরুষের কিসের জন্য আসছেন উনি। আরেকজনকে জিজ্ঞেস করছে, তার পাশেই যিনি আছেন তাকে, আপনি কেন আসছেন? ওই যে নারী পুরুষ। তো বলছে কি নারী পুরুষ মানে নারী পুরুষ কি? তো বলছে পাশের জনের দিকে তাকিয়ে, যে একটু আগে অপারগতা প্রকাশ করেছে, তার দিকে তাকায় কয়, এই কি কমু, তুমি কয়ে দাও, আমি তো জানি না কিছু। সাংবাদিক তৃতীয় জনকে জিজ্ঞেস করলেন, তার পাশের মহিলাকে, আপনি কেন এসেছেন? ওই প্রগতিশীল মিডিয়া তো দেখাচ্ছে মোল্লাতন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠেছে দেশের নারী সমাজ, তাই না? আপনি কেন এসেছেন? উনি বলে, আমি কিছু করি না, আমি বাড়িতে থাকি। উনি উত্তর দিচ্ছেন, হ্যাঁ, আমি আপনাদেরকে পুরো এটা শোনাতে পারতাম একদম খুলে এপিসোডটা, কিন্তু বললাম না। কি বলছে? আমি বাড়িতে থাকি, আমি কিছু করি না। ঠিক আছে, তাই এখানে কেন এসেছেন? ওই যে আমাদের ছেলেরা গার্মেন্টসে চাকরি করে, তাদের বেতন পায় না। এখন বলেন তো দেখি, কাকে কি বলে নিয়ে এসেছে? গার্মেন্ট কর্মীদেরকে, বিভিন্ন ইয়েদেরকে টাকা পয়সা দিয়ে সারা দুনিয়ার নারী নাকি তার সাথে, তো সেই নারীর অধিকার বাস্তবায়নের জন্য ভাড়াটে নারী নিয়ে আসছে। যাদেরকে নিয়ে এসেছে তাদেরকেও ধোঁকা দিয়ে নিয়ে এসেছে, তারা জানেও না কেন এসেছে। কি বলছে? যে আমাদের ছেলেরা গার্মেন্টসে চাকরি করে, কি পায় না, বেতন ঠিক মতো পায় না, তো সেই বেতন চাইতে আইছি।
আরেকজনকে দেখালো, তার পাশে আরেকজন, যিনি বোঝাই যাচ্ছে কলেজের ছাত্রী অথবা ভার্সিটির ছাত্রী এরকম মনে হচ্ছে। তো ওনাকে জিজ্ঞেস করেছে, আপনি এখানে কেন এসেছেন, এনাদের এটার ব্যাপারে আপনার কি মত? সে একদম কঠিনভাবে না করলো, অসম্ভব। লিফলেটের ভিতরে দেখলাম একরকম, আইসে দেখি আরেক জিনিস। পোস্টারে দেখলাম এক জিনিস, আইসে দেখি আরেক জিনিস। আমি এদের সাথে নাই। তাহলে বলেন তো দেখি, এই যে মৈত্রী যাত্রার নামে কাদেরকে আনছে, প্রতিনিধিত্ব কারা করলো? ট্রান্স। আচ্ছা, এর ভিতরেই আবার ওই যে আয়োজকদের চেলাবেলারা চলে আসছে। ওনাদেরকে কেন জিজ্ঞেস, আমাদের সাথে কথা বলেন, আপনি আসেন এখানে। আচ্ছা ঠিক আছে, আপনাকে জিজ্ঞেস করি, আপনি ভিডিও করেন কেন? আপনি আসেন, আমাদের ওই যে মিডিয়া বুথ আছে ওইখানে, আপনি ওখান থেকে কথা বলবেন, এখানে আমরা কেউ কিছু বলবো না। মানে হা করে চলে আসছে। আসল জিনিস তার ভিতরে তো অলরেডি কি হয়ে গেছে, বের হয়েই গেছে। এবং সাংবাদিকরা বলেই ফেললো শেষ পর্যন্ত, তাহলে আমাদেরকে দাওয়াত দিয়ে অপমান করছেন কেন? আমাদেরকে দাওয়াতই দিলেন এখানকার প্রোগ্রাম কভার করার জন্য, আসলাম, তো আমাদেরকে স্বাধীনভাবে কাজই করতে দিচ্ছেন না, কারো কাছ থেকে কিছুই নিতে দিচ্ছেন না, জিজ্ঞেস করতে দিচ্ছেন না, তাহলে দেখে আমাদেরকে অপমান করলেন কেন? উত্তর নাই। আরো 5-6টা চলে আসছে, তারপরে একজন আবার প্ল্যাকার্ড দিয়ে দিল সামনে, যেন চেহারা না উঠে। কত পর্দানসীন ভিডিওতে, যেন পর্দা। বাংলাদেশের নারী সমাজকে নিয়ে এই ধরনের খেলাধুলা করা এবং এগুলোকে অনুমোদন দেওয়া, এগুলো জঘন্য অপরাধ। আমরা তো আমাদের মেয়েদেরকে এখনো নামাই নাই। আমরা যদি শুধু বলি বোরকাকে যারা পছন্দ করেন পড়া লাগবে না, আসেন মানিক মিয়া এভিনিউ 10টাতেও জায়গা দিতে পারবেন না। বেটেনদেরকে বাইরে হওয়ার সুযোগ তো বেচারিরা অত পায় না। এরকম একটা যদি হুজুররা শুধু আন্দোলনের ডাক দিয়ে দেয় হেফাজতে ইসলাম থেকে, আজকে নারীদের সমাবেশ হবে, পর্দানসীন নারীরা আইসেন, মানিক মিয়া এভিনিউ 10টাতে জায়গা দিতে পারবেন? এই সমস্ত। আরেকজন আবার তফসির করতেছে, নারী বহু প্রকার আছে, যে ট্রান্স নারী সেও তো নারী, তার অধিকার লাগবে না? কি নারী? ট্রান্স নারী। তোমরা ট্রান্স নারী, গ্রান্স নারী, ব্রাঞ্চ নারী, সব নারী, আসল নারী, নকল নারী, ধোঁকা খাওয়া নারী, সব জড়ো কইরাও ভরতে পারতেছ না একটা রাস্তা। আবার আসছো এদেশের কৃষ্টি, কালচার, সভ্যতা। আমি ইসলামী সভ্যতা কালচারের কথা পরে বলছি। এই দেশীয় একটা আমাদের সামাজিক একটা কালচার এবং সভ্যতা আছে, বাঙালি জাতির কালচার। তাদের মধ্যে লাজ, লজ্জা, ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, এই সব কিছু বিদ্যমান। এই সব কিছুকে ধ্বংস করে পাশ্চাত্যের ট্যাবলেট গিলাইবেন। এই ট্যাবলেট গিলাইতে গিয়ে একজন কিন্তু হেইফারে গিয়ে বয়ে রয়েছে, কয়দিন পর পরে টুক করে ঢুকে পড়বো ঘোষণা দেয়। এই টাইপের কাম করবেন। যেমন সালমালকি দিয়ে আনছিল, এবার সালমালকি আর উপর দিয়ে হইব না, জুতা দিয়ে শুরু করবে। এই সমস্ত উল্টাপাল্টা জিনিসের সয়লাভ বাংলাদেশের নারীরাই মানবে না। আলহামদুলিল্লাহ, আমাদের অন্যান্য নারীরা, হুজুরদের নারীরা না, কিন্তু যারা পর্দাকে ভালোবাসেন এরকম নারীরা অলরেডি এই নারী নীতির বিরুদ্ধে একের পর এক কি করছেন, সংলাপ এবং সাংবাদিক সম্মেলন করে এটাকে প্রত্যাখ্যান করছেন। চোখে দেখেন না? যাক, তাহলে দেহ আমার, যা ইচ্ছা তাই করব, সেটাই আমার। কি বলেন? সুলাইমান আলাইহিস সালামের জমানার পিচ্চি পাখি হুদহুদু বুঝে, এই বেটির কাছে যা কিছু আছে, এই রানীর কাছে যা কিছু আছে, আমার সুলাইমান আলাইহিস সালাম মহাসম্রাট বাদশার কাছে যা কিছু আছে, এগুলো সব কার দান? আল্লাহর দান। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, তাকে সব দেওয়া হয়েছে। ওয়া লাহা আরশুন আযীম, তার বিশাল এক সিংহাসন আছে।
বলেছিলাম না গত সপ্তাহে সিংহাসনটা কতটুকু ছিল? 80 হাত লম্বা, 40 হাত চড়া, 30 হাত উঁচু। 30 হাত উঁচু মানে 4.5 তলা উঁচু এক সিংহাসন। আমাকে বাড়ি যাওয়ার পরে আমার ছেলে জিজ্ঞেস করছে, ওই সিংহাসনে ওই রানী কোথায় বসতো, কোন জায়গাটায়? রানীর আকৃতিটা কত বড় ছিল, মানে রানীর সাইজটা কত। বাচ্চাদের প্রশ্ন বড় অভিনব এবং অদ্ভুত প্রশ্ন হয়। আমাদের হযরত মাওলানা আতিক সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন আমার কলিগ, ছোট্ট ছেলে। তো জিজ্ঞেস করছে, আব্বা আল্লাহ কি ফিন্দে, লুঙ্গি ফিন্দে না ফ্যান ফিন্দে? বাড়ি ময়মনসিংহ। তো ছোট্ট বাচ্চা তার বাপকে জিজ্ঞেস করছে, আব্বা আল্লাহ কি ফিন্দে, লুঙ্গি ফিন্দে না ফ্যান ফিন্দে? বুঝলেন না? সাধারণ মানুষ যা পড়ে সে সেই হিসেবে কইছে। কারণ বলেন তো আল্লাহকে এগুলা কিছু করেন? তো উনি সহজ সরলভাবে উত্তর দিয়েছেন, আল্লাহ লুঙ্গিও ফিনতে না, ফ্যান্টও ফিনতে না। তো চট করে বাচ্চা বলছে, আল্লাহ আল্লাহ শরম নাই? তো এত বিশাল সিংহাসন, তো বেডির সাইজটা কত, মানে উনি কত বড় ছিলেন বা বসতেনটা কোন জায়গায়? প্রশ্ন তো আসলেই যৌক্তিক। তো সিংহাসন তো বিশাল, মানে সিংহাসন বলতে ঠিক যে জায়গা, সব জায়গাটা জুড়ে যে তিনি বসেন তা তো না। এটার কারুকার্য খচিত বিশাল এরিয়া নিয়ে এটা বানানো। এবং গত সপ্তাহে আপনাদেরকে বলেছি যে 7 দরজার ভেতরে তালাবদ্ধ থাকতো। ওটা বানানো হয়েছে মণি মুক্তা হীরা জহরত দিয়ে, পায়াগুলা জওয়াহের এবং মুক্তা দিয়ে বানানো ছিল, জবরজত দিয়ে, নীলমণি এবং কান্ত দিয়ে কি করা ছিল, তৈরি করা ছিল, রুবি দিয়ে বানানো ছিল। আর পর্দাগুলা ছিল দবেজ রেশমের। একটা একটা করে পর্দা সরতে থাকতো। তারপরে আস্তে আস্তে রানী কি হতেন, সকলের সামনে পড়তেন। সবসময় যে দরবারে উনি এটাতেই বসতেন তা না, বিশেষ বিশেষ প্রোগ্রামে উনি ওটাতে কি করতেন, আরোহণ করতেন। তো কে বলছে এসব বিবরণ, কে দিছে এসে? আরে পাখি এসে বলে দিয়েছে। এখন সুলাইমান আলাইহিস সালাম পাখির কথা শুনছেন, যাক একটা কাজেই গিয়েছিল, অতএব তাকে এত কঠিন সাজা দেওয়ার কিছু নাই। তো এখন পাখি বলছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি ওই রানীকে এবং তার অনুসারীদেরকে, তার জাতিকে, সম্প্রদায়কে আমি এমন অবস্থায় পেলাম যে তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের উপাসনা করে, সূর্যকে সিজদা করে। ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। এটা তারা কেন করে? কারণ তাদের বিবেক বুদ্ধির উপরে শয়তান পর্দা ঢেলে দিয়েছে এবং শয়তান এই অপকর্ম এবং উল্টোটাকেই তাদের কাছে সুশোভিত করে দেখিয়েছে এবং এই বাজে জিনিসটাই তাদের কাছে সুন্দর করে দেখিয়ে উপস্থাপন করে। ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আল্লাহর পথ থেকে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে, বাধা দিয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে তারা সৎ পথ পাচ্ছে না। দেখেছেন কি সুন্দর এমআরআই রিপোর্ট দিয়ে দিয়েছে, মানে কারণ সহ। পাখি কি বলছে, কারণ সহ বর্ণনা করে দিচ্ছে যে এই কারণে তারা এটাকে ভালো মনে করে করছে। কিছু মানুষ আছে যারা এই কথিত নারীবাদীদের এরকম সুশোভিত স্লোগানগুলো দেখে মুগ্ধ হন, ভেতরটা আর তলিয়ে দেখতে চান না, ওইটা দেখেই বিশ্বাস করে তাদের কথার উপর আস্থা রেখে ফেলেন এবং বিভ্রান্ত হয়ে যান। অথচ ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, এই সম্মান আর মর্যাদা পৃথিবীর কোনো তন্ত্রে মন্ত্রে কোনো ধর্মে দেয়া নাই। বলেছিলাম না আপনাদেরকে যে একবার তাফসীর শেষ করেছি, আব্বাজানকে মিরপুর নামিয়ে দিয়ে আসতে যাচ্ছি, তো 11:15 বেজে গেছে যখন নামিয়েছি। আম্মা ওই সপ্তাহে আসেন নাই, আম্মা যান। তো আব্বাজান আমাকে বললেন, আম্মার সাথে একটু দেখা করে যাও। তো আমি তো জানি যে আম্মা আর্লি টু বেড আর্লি টু রাইজ, এই উসুলের উপরে উনি কি চলেন।
উনি যে ঘুমিয়ে গেছেন এতক্ষণ আমি তো জানি। তো আমি বললাম থাক, আম্মা তো ঘুমাচ্ছেন, আমি এখন গিয়ে আর কি করব। আব্বাজান আমাকে বললেন, মুফতি সাহেব একটু হজ করে যাও না, দেখলেই তো হজের সওয়াব, কথা বলা লাগে নাকি? মানুষ হজ করার জন্য কাবা ঘরে যায়, আরাফার ময়দানে যায়, মিনাতে যায়, কত টাকা খরচ করে, কত কিছু করে। ঘরের ভিতরে আল্লাহ তোমার জন্য কাবা শরীফের চাইতে উত্তম শ্রেষ্ঠ জিনিস দিয়ে রেখেছে, দেখার সাথে সাথে হজের সওয়াব। এই মর্যাদা পৃথিবীর কোন ইয়ে দিয়েছে বলেন? নারী পুরুষের চেয়ে নারীকে অগ্রাধিকার দিয়েছে। বাস্তবে যদি বিচার করা হয়, 3 জন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 জন কন্যা সন্তানকে কেউ যদি ভালো করে লালন পালন করে যথাযথ জায়গায় তাদেরকে পাত্রস্থ করে, সঠিক শিক্ষা দিয়ে, সঠিক শিক্ষা মানে অক্সফোর্ডে পড়ায় না, ক্যামব্রিজে ঘুরায় না, সঠিক শিক্ষা মানে আল্লাহরে চিনায়া, আল্লাহর রসুলের তরিকা ঠিক মতো তাকে জানিয়ে সত্যিকারের দুনিয়া এবং আসমানের, ইহকাল এবং পরকালের সুখ শান্তির দিশা তাকে দেয়, সেজন্য তার মাওলাকে চেনে। এইভাবে তাকে চিনিয়ে বড় করে তারপর যদি সে সঠিক জায়গাতে দেখে শুনে পাত্রস্থ করে, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাহ। এই 3 কন্যা সন্তানকে লালন পালন করার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 2 জনকে করে, ওনার মাত্র 2টা মেয়ে ছিল, নবীজি বললেন 2 জনকে করলেও সেও পেয়ে যাবে, তুমিও পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো মাত্র একটা মেয়ে, চাইলেই তো আর মেয়ে হয় না, এটা তো আল্লাহ দিলে হয়। নবীজি বললেন, যদি একটাকেও করো তাহলে তাও পেয়ে যাবা। কই কোন ছেলে সন্তানকে বড় করে এটা দিলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এটা তো বলে নাই। মর্যাদা কাকে দিয়েছে? সুবহানাল্লাহ। ছোটবেলাতেও নারী যখন কন্যা, তখনও সে তার বাবা মার জান্নাত। নারী যখন বড় হয়ে স্ত্রী, তখনও সে তার স্বামী এবং পরিবারের জান্নাত। দেখা যাচ্ছে না, নারী যখন মা হয় তখনও সে তার সন্তানের জন্য জান্নাত। সম্মান কি ন্যাংটা হয়ে রাস্তায় ঘুরে বেড়ানোর নাম সম্মান? আমাদের বাংলা ভাষারই তো শব্দ, এটা তো ইসলামী মানে কথা না, মানে কোরআন শরীফের কথা বা হাদিসের কথা তা তো না। বাংলায় আপনারা পড়েন নাই, লজ্জা নারীর ভূষণ, না পড়ি নাই? আমাদের বাংলায় চলা কথা ছিল না। যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তারা তো বেচারা আল্লাহর বান্দারা, কি আর কমু, বাংলা তো খাল্লি বাল্লি, খবরই নেই, বেচারা বড় মুসিবতের ভিতরে থাকে। লজ্জা নারীর ভূষণ। ভূষণ মানে কি? কাপড় চোপড়, পোশাক। পোশাকহীন মানুষ যেমন তাকে সভ্য গণ্য করা হয় না, অসভ্য মনে করা হয়, ঠিক তেমনি ভাবে নারীর যদি লজ্জা না থাকে, হায়া শরম না থাকে, তাহলে সেও সেই পর্যায়ে চলে যায়। আর নারীর কাছে যদি লজ্জা থাকে, এই লজ্জা তার এত বড় পোশাক আর এত বড় অলংকার, পৃথিবীর কোনো পুরুষ নাই যে পুরুষ তার স্ত্রীর মাঝে এই লাজুকতাকে পছন্দ করে না। পৃথিবীর কোনো পুরুষ নাই। ওই যেগুলা হিজলা হয়ে গেছে, মানে পুরুষ কিন্তু আধা শেষ, সেগুলাও পছন্দ করবে যে আমার স্ত্রীর মধ্যে লাজুকতা থাক, আমার কন্যা তার ভিতরে লাজুক ভাবটা থাক। হ্যাঁ, সপ্রতিভ হবে, প্রয়োজনীয় জায়গাতে সে সপ্রতিভ হবে, সেটা ভিন্ন জিনিস। যেখানে কথা বলতে হয় সেখানে কথা বলতে হবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু তার ভিতরে লজ্জা, হায়া, এটা অনেক বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। তো আজকে তো নারী নিয়ে আলোচনায় যাওয়ার কথা না। তো যাই হোক, তো এই কথা বলছে কে? এই পাখি বলছে যে ওরা বিপদগামী কেন হয়েছে? কারণ শয়তান তাদের অপকর্মটাই তাদের কাছে ভালো হিসেবে চিত্রিত করেছে। ইসলামী আদর্শ, নববী আদর্শ সম্পর্কে তারা অজ্ঞ, তারা অন্ধকারে আছে, তাই তারা আলো এবং আধারের পার্থক্য করতে পারছে না, শয়তানের খপ্পরে পড়ে আছে। তাদের হেদায়েত দরকার। পাখি তারপর বলছে,
আল্লা ইয়াসজুদু লিল্লাহ, কেন তারা সে আল্লাহর উপাসনা করে না, সে আল্লাহকে সেজদা করে না? আল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ নভমণ্ডল এবং ভূমণ্ডল, আসমান এবং জমিনের গোপন জিনিসগুলোকে প্রকাশ করে দেন, বের করে দেন। وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ وَيَعْلَمُ مَا يُخْفُونَ وَمَا يُعْلِنُونَ, মানুষ যা প্রকাশ করে, যা গোপন করে, সেগুলো সবকিছু যিনি জানেন। মানুষের ভেতর বাহির সবকিছু যে আল্লাহ জানেন। আরে সেজদা তো সেই আল্লাহকেই করা উচিত ছিল। وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ, আল্লাহ যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। রব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের অধিপতি, সুবিশাল আরশের অধিপতি। সেই বিশাল আরশের অধিপতি আল্লাহর কে সেজদা না করে এই তুচ্ছ এক সৃষ্টি আল্লাহর অনেক বড় কোনো সৃষ্টি না, আল্লাহর বিশাল সৃষ্টিগুলোর মধ্যেও না, মোটামুটি একটা সৃষ্টি সূর্য, এইটার ইবাদত করে। এদের কি মাথা খারাপ হলো? এই বয়ান কে দিচ্ছে সুলাইমান আলাইহিস সালামের সামনে? হুদহুদ পাখি দিচ্ছে। তো সুলাইমান আলাইহিস সালাম বলেন, কথা তো খুব সুন্দর, বড় বড় বলছো, বাকি তুমি বললে যে আমি বিশ্বাস করে নিব তা তো না, আমি একটু যাচাই বাছাই করব। তো যাচাই বাছাইয়ের তরিকা বিভিন্ন পদ্ধতি হতে পারে, শুধু এক পদ্ধতিতে যাচাই বাছাই হয় তারা। তিনি বললেন ক্বালা সানানদুরু, সুলাইমান আলাইহিস সালাম বললেন পাখিকে লক্ষ্য করে, আমি এখনই দেখব আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, তুমি কি সত্য বলেছ নাকি তুমি মিথ্যাবাদী, আমি এটা এখনই বের করে ফেলবো। ইযহাব বিকিতাবি হাযা, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা নিয়ে যাও, আমার এই চিঠিটা নিয়ে যাও। ফাআলকিহ ইলাইহিম, সেটা তাদের মাঝে রেখে এসো। সুম্মা তাওয়াল্লা আনহুম, এরপর তাদের কাছ থেকে তুমি দূরে সরে দাঁড়াও, চিঠিটা দিয়ে তুমি দূরে সরে যাবা। ফানজুর মাযা ইয়ারজিউন, আমার চিঠি পাওয়ার পরে তাদের প্রতিক্রিয়া কি, তাদের জবাবটা কি হয়, এটা দেখে আসবা। কি বলে? সুলাইমান আলাইহিস সালাম দায়িত্ব দিলেন, যাও আমার চিঠি রেখে এসো, এবং ওখানে যাওয়ার পরে আমার পত্র পাবার পর তাদের প্রতিক্রিয়া কি, তারা কি জবাব দেয় আমাকে, সেটা দেখে আসবা। এরপরে চিঠি নিয়ে তো কে রওনা হলো? হুদহুদ পাখি রওনা হলো। তার আগের ঘটনা, এখান থেকে একটা প্রাসঙ্গিক প্রশ্ন আমাদের গত সপ্তাহে ছিল যে বিলকিস বিনতে শারাহিল ইবনে হুদহুদ, এই যে বিলকিস রানী ছিলেন সাবা নগরীর। সাবা ইয়ামানের একটা শহর, এবং ইয়ামানের বর্তমান যে রাজধানী আছে সানায়, সানা থেকে 3 দিনের দূরত্বে অবস্থিত ছিল। তখন ওটাই রাজধানী ছিল সাবা, তখন ইয়ামান নামে পরিচিত ছিল না, পুরা ইয়ামানটাই তখন সাবা নামে পরিচিত ছিল। যেমন এক সময় আমাদের বাংলাদেশের এই ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর, এক সময় আমাদের এই ঢাকা শহরকে কয়েকশো বছর আগে মানুষ চিনত কি নামে? জাহাঙ্গীরনগর নামে। এখন জাহাঙ্গীরনগর বললে ওই ইউনিভার্সিটির এরিয়া ছাড়া আর কিছু মানুষ বুঝবে না। এখন ওই নামটাই চেঞ্জ হয়ে গেছে, নামটা বিলুপ্ত হয়ে গেছে এক ধরনের। সিলেটের নাম ছিল জালালাবাদ। কি নাম ছিল? সিলেট নাম ছিল না, নাম ছিল কি? জালালাবাদ। হযরত শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির নামের দিকে নিসবত করে জালালাবাদ ছিল সেই প্রাচীন নাম।
এখন কিছু আলেম ওলামা এবং সচেতন ইমানদাররাই ধারণ করে বা জানে, বাকিরা জানেও না। চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ। কি নাম ছিল? ইসলামাবাদ। পাকিস্তানের বর্তমান রাজধানী না? চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ। খুলনার নাম ছিল জাহানাবাদ। কি নাম ছিল? জাহানাবাদ। কয়েকশো বছর আগে এই নামগুলো বিলুপ্ত হয়ে গেছে, এখন নতুন নাম এসেছে। তো ওই সময় গোটা ইয়ামান পরিচিত ছিল কি নামে? সাবা নামে। অথচ সাবা পুরা ইয়ামানের নাম ছিল না, ইয়ামানের একটা অঞ্চলের নাম ছিল, কিন্তু যেহেতু রাজধানী ছিল তাই ওটাকে কেন্দ্র করেই পরিচিতি ছিল ইয়ামানের। এখন সেই নামটা আর এখনো ওখানে খুঁজে পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে মদিনা মুনাওয়ারার নাম ছিল ইয়াসরিব। শত শত বছর ধরে এটার নাম ছিল কি? ইয়াসরিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার নামকরণ করলেন না, এটা আল মদিনাতুল মুনাওয়ারা। এটা নুরানি নগরী, এটা আলোকিত নগরী, ইয়াসরিব নয়। কোন ইহুদির নামে এটার নামকরণ থাকবে না, ওটা বিলুপ্ত হয়ে গেছে। তো ওখানকার রানী ছিলেন বিলকিস। তাহলে নারী নেতৃত্ব তো হালাল হয়েই গেল। কোরআনই প্রমাণ করে দিল যে নারীরা রানী হতে পারেন। ইসলাম কি বলে? যখন পারস্য সম্রাটের মারা যাবার পরে তার কন্যা ইয়াজদগির্দকে পুরান দুখতকে যখন তারা সম্রাজ্ঞী নির্বাচিত করলো পারসিকরা, কারণ সম্রাটের উপযুক্ত কোনো ছেলে নাই, কন্যা আছে, তাই তাকে কি করেছে? বানিয়ে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাআতিন। সে সম্প্রদায়, সে জাতি কখনোই সাফল্যের দেখা পেতে পারে না যারা তাদের কর্তৃত্ব একজন নারীর হাতে ন্যস্ত করে দিয়েছে। হুজুর, এখানে নারীকে খাটো করে দেওয়া হলো না? আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, মায়ের এত মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর সবচেয়ে বেশি দাবি কার? কার হক আমার উপর সবচেয়ে বেশি? নবীজি বললেন, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? তোমার মার। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? তোমার মার। কয়বার বললেন? পরপর, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটা পুরস্কারই মহিলাকে দিয়ে দিছে, মাকে দিয়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, তারপর কার? তোমার বাবার। সান্ত্বনা পুরস্কার। তিন পুরস্কারের পরে যেটা আহে এটা কি? আরে বলেন না কেন? সান্ত্বনা পুরস্কার। হ্যাঁ, মনটা যেন খারাপ না হয় আর কি। তাহলে একজন গর্বিতা মা হতে, এত বড় মর্যাদা পেতে আমাদের পুরুষদের মন চায় না? তাহলে আমরা বলতে পারি না যে শুধু পিতৃত্বের মর্যাদা কেন, আমাদেরকে একটু মাতৃত্বের মর্যাদা দিতে হবে, আমাদের এখন হামল, আমাদের প্রেগনেন্সির ব্যবস্থা করা হোক। আল্লাহ কেন করলো না? আরে, তো পুরুষকে এখানে ঠকানো হয়েছে না বাহ্যিকভাবে? বলেন না কেন? বাহ্যিকভাবে। যদি কোনো নারী বলে যে আমাকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য কেন অনুমতি দেওয়া হবে না, তাই আমাকে খাটো করা হয়েছে, তাহলে পুরুষরাও তো বলতে পারে যে আমাকে খাটো করা হয়েছে, আমাকে মাতৃত্বের মর্যাদায় কেন ভূষিত করা হবে না? সম অধিকার বলে তো মাতৃকালীন ছুটি 6 মাস, তো মাতা হইতেই পারতেন না যদি পিতা না থাকতো।
তাহলে সম অধিকারের ভিত্তিতে পিতা হিসেবে পিতৃকালীন ছুটি 6 মাস আমাকে দেয়া হোক। এই সমস্ত কথা বললে যদি কেউ বলে যে আমাকে পিতৃকালীন ছুটি 6 মাস দিতে হবে, মানুষ হাসবে কি হাসবে না? আরে মায়ের জন্য 6 মাস কেন? তার জন্য তো ছুটি কম করে হলেও বাচ্চা যতক্ষণ বড় না হয়, নিজের মন মতো বাচ্চাটাকে সে লালন পালন করে বড় করতে না পারে, ততক্ষণ তাকে আসলে ফুল ছুটি দিয়ে দেওয়া দরকার ছিল। বেতন ফুল পাবে। আরে কয় না কেন? দেওয়া তো ওইটা দরকার ছিল। বেটা মানুষ যদি কয় যে আমারও পিতৃকালীন ছুটি দিতে হবে 6 মাস, তাহলে মানুষ কি বলবে? হাসবে না? এটা যেমন হাস্যকর। কেন? দাবি তো আপনি সমতার করেছেন, কিন্তু ন্যায্যতার করেননি। জি, এবার আপনি জায়গা মতো আইছেন। ইসলাম নারী এবং পুরুষকে ন্যায্য অধিকার দিয়েছে। সম অধিকার সব সময় ন্যায্য হয় না। সম সব সময় কি হয় না? ন্যায্য হয় না। কোনটা কিভাবে কার জন্য কতটুকু প্রযোজ্য, এটা সবচেয়ে বেশি ভালো জানেন কে? আল্লাহ। আরে রাষ্ট্র পরিচালনা তো ইমামতে কুবরা, ওটাকে বড় ইমামত বলা হয়। যিনি রাষ্ট্রনায়ক হন তার উপাধি হলো আল ইমামুল আকবর। শরীয়তের পরিভাষায়, ইসলামের পরিভাষায়, হাদিসের পরিভাষায় আল ইমামুল আকবর, বড় ইমাম। আর ছোট ইমামকে, যে মসজিদে আমরা যারা নামাজ পড়াই না ইমাম সাহেবরা, আমরা হলাম ছোট ইমাম। এখন বলেন তো দেখি, নারী ছোট ইমাম হইতে পারে? কয় না কেন? কোন মাকে ছোট ইমাম বানানোর অনুমতি আল্লাহ দিয়েছেন? ইসলাম দিয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চয়ই 2-1 ওয়াক্ত নামাজ ইমামত মসজিদে নববীতে করছেন, যেহেতু মা। করেছেন না? এটা ওনার জন্য প্রযোজ্য নয়। সেক্টর ভিন্ন, এক এক সেক্টরে এক একজনকে উপরে আনা হয়েছে। কাকে কোথায় উপরে আনা হবে এটা সবচেয়ে ভালো কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ না করুন, মনে করেন কেউ যদি কয় যে না ইমাম বানাইতে হবে, তো আচ্ছা ঠিক আছে, ইমাম যদি বানায়, আপনারা তো জানেন কিছু সময় নামাজ নিষিদ্ধ, ওই সময় নামাজটা পড়াইব কেডা? নিজের নামাজ পড়াই নিষিদ্ধ, পড়ানো তো পরের কথা। আল্লাহ ছাড় দিয়ে দিয়েছেন তাকে যে তোমার এখন নামাজ নাই। আল্লাহ তাকে ছাড় দিয়ে দিয়েছেন। কেন? তার যে কষ্টটা হয়, ওই সময়কার কষ্টটা অনেক কঠিন, এটা আমরা উপলব্ধি করতে পারবো না। অনেক কিছু আছে, সবকিছু খুলে মেলে বলাও যায় না, আবার ঝামেলাও আছে। মেরে মোহতারাম দোস্ত, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ ওই জাতি কখনো সফল কাম হতে পারে না যে জাতি তার কর্তৃত্ব একজন নারীর হস্তে অর্পণ করে দেয়। না, নারীকে আল্লাহ পাক মাতৃত্বের পূর্ণ গুণাবলী দিয়ে তৈরি করেছেন, যার কারণে তার ভিতরে আবেগ পুরুষের চেয়ে অনেক বেশি থাকতে হবে, না হলে সন্তান লালন পালন করতে পারবে না মায়া মমতা দিয়ে। আবেগের পরিমাণ তার মধ্যে বেশি থাকবে, বিবেকের নিয়ন্ত্রণ কম থাকবে। এক একজনকে এক এক উপযোগী করে বানিয়েছেন। এজন্য ইসলাম নারীকে রানীর মর্যাদা দিয়েছে তার ঘরে। তার বাড়িতে সে নারী, শুধু নারী না, উনি রানী, তার বিশেষ মর্যাদা। এবং বেটাকেও বলা হয়েছে, পারিবারিকভাবে শৃঙ্খলার জন্য পুরুষকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু পুরুষকে আবার বলা হয়েছে তুমি পাওয়ারফুল হয়েছে বলে তুমি তোমার বেগমের উপরে যা ইচ্ছা তাই কইবা। নো, তা নয়। খোদ আল্লাহ তাআলা গোটা পৃথিবীর স্বামীকুলকে লক্ষ্য করে বলছেন, আমার এই বান্দিগুলাকে একটু দেখে শুনে রেখো, একটু খেয়াল রেখো, তাদের একটু খেয়াল রেখো। মা যখন, শাশুড়ি যখন তার কন্যাকে
শ্বশুর বা শাশুড়ি তার কন্যাকে যখন জামাইয়ের হাতে তুলে দেওয়ার সময় কিছু কথা বলেন, বাবা আমার মেয়েটা খুব সহজ সরল, একটু আবেগী, একটু পাগলি, রাগ টাগ করে, তুমি তার কাজকর্মে রাগ টাগ করো না, তাকে একটু দেখে শুনে রেখো, তোমার কাছে দিলাম, তুমি একটু আমার মেয়েটার একটু যত্ন নিও, তার এই ভুল ত্রুটিগুলোকে ওভারলুক করেছে। এই ধরনের কথাবার্তা বলে কি বলে না? যখন বলে, যখন বলছে এবং স্বামীর হাতে, একটা পুরুষের হাতে নিজের নারী ছেঁড়া ধনটাকে তুলে দিচ্ছে, ওইটা বলার সময় বাবা বা মায়ের মনে হয় যেন কলিজাটা ছিঁড়ে দিয়ে দিচ্ছে। যেই ভাষাতে এই কথাটা বলে, ঠিক আল্লাহ পাক গোটা পৃথিবীর স্বামী কুলকে তার স্ত্রীদের ব্যাপারে ওই ভাষাতেই বলছেন যে আমার বান্দিগুলোর সাথে একটু ভালো আচরণ করো, তাদের সাথে একটু ভালো আচরণ করো। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তার কোনো স্ত্রীকে গাল দেওয়া তো দূরের কথা, কটু কথাও বলেন নাই। মায়ের তো বহুত পরের কথা, মায়ের তো বহুত পরের কথা, কটু কথাও বলেন নাই কোনোদিন। কিন্তু বাড়ির কর্তৃত্ব কার কাছে থাকবে? পুরুষের কাছে। প্র্যাকটিক্যাল জীবন এটা প্রমাণ করে, যাদের ছেলে মেয়ে আছে এটা প্রমাণ করে যে মা রাগ করে ধুঁয়ায় পিটাইতেছে, ও মা গো মা যে মায়ের দেয় মাঝে মাঝে খেপলে, সে মায়ের দেখলে মানে আমাদের কলিজায় এমন এমন করতে থাকে, আহারে বাচ্চাগুলো পিটাইতেছে, মানে খেপে তো স্বামীর উপরে দেয়, মায়ের হয়ে নেই। তো এমনি তো বাচ্চারা একটু তো জ্বালাই, বাচ্চা মানেই তো সে লাফালাফি করবে, তিড়িং বিড়িং করবে, কিন্তু তিড়িং বিড়িং করতে গিয়ে মাকে কষ্ট দেয়, তো খেপে যায়, সারাক্ষণ তো থাকে, তো দেয় মায়ের। তো এত মায়ের খাওয়ার পরেও বাচ্চারা মাকে যতটুকু কি করে ভয় পায় ঠিকই, কিন্তু বাপ বাইরে থেকে মাত্র আসছে, ভিতরে এসে ঢুকছে, এই আওয়াজে এতক্ষণ কিন্তু পড়াতে বসানো যাচ্ছিল না। কই সবাই পড়তে বসছে, খুব রাগ করেও বলে নেই, সবাই পড়তে বসছে, টপা টপ বই নিয়ে দেখবেন শুরু হয়ে গেছে। অবাস্তব না বাস্তব? বেগম সাহেবেরা রাগও করে বেটাদের উপরে, কি কারণে? বাচ্চাদেরকে সময় দিতে হবে না? আপনি সময় না দিয়ে সারা দুনিয়া সময় দিয়ে বেড়ান, বাপ ছাড়া ইয়ে হয়? এখন বলেন তো দেখি, এই যে জিনিসটা, মানে আমার ছোটবেলার কথা এখন তো বলতেই পারি। আমার আম্মা ছিলেন মাশাআল্লাহ, নসিহত পরে, আগে মায়ের কোনো কথা নাই। বাইর থেকে মায়ের খেয়ে আইসি, তাও মায়ের দিয়ে এলে তো উপায় নেই। যদি বিচার আসে আপনার পুত আমাদেরকে মারছে, আমার ছেলেকে এরকম মারছে, ওই ঘটনা তো ঘটে নাই আল্লাহর রহমতে, ওইটা হইলে তো উপায়ই নাই। মায়ের খেয়ে আইসি, কানতে কানতে আসছি, আবার মায়ের কেন? কাউকে মারলো না, তোরে মারলো কেন? তো আমরা জানতাম যে কথা কওয়ার আগেই পড়ে যাবে, কারণ দর্শানোর সুযোগ নাই এনে কোনো দুমাদুম। আব্বা কখনোই মারতেন না, ধমকও দিতেন না, কিন্তু আব্বা বাড়িতে ঢুকলে আমরা সোজা আলিফ হয়ে যেতাম। আওয়াজ শুনছে আলিফ, রাগ তো করে নাই, কিছুই করে নাই। তো বলেন তো দেখি, এই বাস্তব ভিত্তিক প্র্যাকটিক্যাল কর্তৃত্বটা, প্রভাবটা জন্মগতভাবেই কে দিয়ে রেখেছেন? স্রষ্টা। এটা আল্লাহ দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা ওই সমস্ত মাদেরকে, আমার বোনদেরকে জাযায়ে খায়ের দান করে, যারা এটার কঠিন প্রতিবাদ করেছে এবং তারা বলেছে, হ্যাঁ, পুরুষের ক্ষমতা ভাঙবো, নারীর ক্ষমতা আনবো। তো তারা প্রতিবাদ করেছে, পুরুষকে নারীর প্রতিদ্বন্দ্বী কেন বানানো হলো? পুরুষ কি নারীর প্রতিদ্বন্দ্বী? একে অপরের পরিপূরক আর সহায়ক। আল্লাহ তো সেটাই বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের নারীরা, তারা তোমাদের জন্য পোশাকের মতো, আর তোমরাও তাদের জন্য পোশাক।
পুরুষরা তোমরা তোমাদের স্ত্রীদের জন্য, নারীদের জন্য পোশাক, এবং তারাও তোমাদের জন্য কি পোশাক। আল্লাহু আকবার। শুধু এই এতটুকুর ব্যাখ্যা করতে হলে 2 ঘন্টা লাগবে। পোশাক কিভাবে? পোশাক মানুষের গোপন জিনিসগুলো ঢেকে রাখে। তোমার স্ত্রীর ভুল ত্রুটি বাইরে গিয়ে বেড়ানো এটা তোমার কাজ নয়, তুমি তার জিনিস ঢেকে রাখবা। তোমার স্বামীর যদি কোনো ভুল ত্রুটি থাকে মানুষের সামনে গাওয়ার জিনিস না, ঢেকে রাখবা। পোশাক মানুষের উপকারে আসে, মানুষের সৌন্দর্য বর্ধন করে, শীত থেকে, সমস্যা থেকে তাকে হেফাজত করে, তাকে আরাম দেয়। পোশাক মানুষকে আরাম দেয়। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আরাম দিবে, শান্তি দিবে। একে অপরের জন্য সৌন্দর্য। স্বামী স্ত্রীর জন্য সৌন্দর্য হবে, স্ত্রী স্বামীর জন্য সৌন্দর্য হবে, সৌন্দর্য বর্ধন করবে। এরকম গাদা খানিক লিস্ট আছে যে কিভাবে পোশাক। এই যে প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিল স্বামী আর স্ত্রীকে এই নারী নীতিমালার ভিতরে, এই জন্য বললাম যে আমাদের ওই বোনদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দান করেন, যারা মিডিয়ার সামনে এসে কঠিনভাবে প্রতিবাদ করেছে। কেন আমাদের পুরুষদেরকে, আমাদের নারীদের প্রতিপক্ষ বানানো হলো, প্রতিদ্বন্দ্বী বানানো হলো? এটা কি কোনো সুস্থ মানুষের কাজ? তো পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন কে? আল্লাহ। এটা শৃঙ্খলার জন্য। তার অর্থ এই নয় যে কর্তৃত্বের যথেচ্ছ ব্যবহার করে নারীকে কষ্ট দিবে, জুলুম করবে, অপমান করবে, লাঞ্ছিত করবে। সে অনুমতি ইসলাম দেয় নাই। প্রত্যেককে যার যার জায়গায় মর্যাদা দিয়েছে। এখন আসেন, হুজুর আমাদের দেশে কখনো খালেদা জিয়ার সাথে আলেমরা যায়, কখনো শেখ হাসিনার সাথে আলেমরা যায়। সব আলেম যায় না, বড় বড় আলেমরা দেখি, বেশিরভাগ বড় বড় আলেম যারা, তারা দেখি নাম করা আলেমরা কখনো শেখ হাসিনার সাথে জোট করতেছে, কখনো খালেদা জিয়ার সাথে জোট করতেছে। এই যে নারী নেতৃত্ব মানলো তারা, তো তাইলে তো নারী নেতৃত্ব তো না জায়েজ ছিল। প্রশ্নটা আসলো কি আসলো না? যে ইসলামে নারীকে রাষ্ট্রের কর্তৃত্ব দেওয়া না জায়েজ। কেন? এই হাদিসের ভিত্তিতে। এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। আসেন এবার, ওই যুগে সম্রাট এবং সম্রাজ্ঞী কেমন ছিলেন, বর্তমানের প্রধানমন্ত্রী বা সংসদ নেত্রী যারাই হন তাদের পাওয়ারটা কতটুকু। ওই যুগে সম্রাট যা বলবে সেটাই আইন, এখানে কোনো মতামতের কিছু নাই। পারস্য সম্রাট, রোম সম্রাট, তারা কেমন ছিলেন? যা বলবে সেটাই আইন, সম্রাট বলছে, শেষ। তো তখন যে সম্রাজ্ঞী হইতো, যে সম্রাজ্ঞীর ব্যাপারে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যা বলতো সেটাই আইন। এটার উপরে আর কোনো রিভিউয়ের কোনো কিছু নাই, রিভিশনের কিছু নাই এখানে। অথচ সংসদীয় যে গণতন্ত্র, এই গণতন্ত্রের ভিতরে প্রধানমন্ত্রী যেই হন না কেন তার পরিপূর্ণ কর্তৃত্ব নাই যে উনি যা বলবেন তাই হবে, তা নয়। কোনো জিনিস পাশ করাইতে হলে সংসদে পাশ করাইতে হবে, সকলের মতামত নিতে হবে, নিয়ে তারপরে এটা আবার আইন ততক্ষণ হবে না যতক্ষণ প্রেসিডেন্ট এটার মধ্যে সিগনেচার না করবেন। আরে আছে না নাই? আবার এই আইনের উপরে যদি সুপ্রিম কোর্টে কেউ রিট করে আর হাইকোর্ট ওটাকে বাতিল করে দেয়, এবং সুপ্রিম কোর্ট ওখানেও আপিল খারিজ করে দিয়ে কি করে আবার হাইকোর্টের রায় বহাল রাখে, তাহলে আবার এই আইনও বাতিল হয়ে যাবে। এই সমস্ত ব্যালেন্স আছে না নাই? এই জন্যে বর্তমান যুগের যে প্রধানমন্ত্রিত্ব বা ওইটা ওই ধরনের নারী নেতৃত্ব নয়। এই জন্য কোনো আলেমের উপরে কখনো আপনি কি করেন না, কুধারণা করেন না যে হুজুররা তো নারীর আঁচলের তলে গেল গা। এই শব্দটাও তো খুব বাজে শব্দ, আঁচলের তলে গেল গা। এটার দ্বারা তার রুচির দুর্ভিক্ষের পরিচয় হয়, রুচির দুর্ভিক্ষে ভুগছে। এরকম বাজে কথা বলবা কেন? তুমি বলতে পারো যে হ্যাঁ, নারীর কর্তৃত্ব মেনে কি চলা কি ঠিক হলো। শব্দটা যদি এমন হতো তাহলে তোমার রুচিটা সুন্দর রুচি, এটা প্রকাশ পেত। তুমি কথায় কথায় খালি লুঙ্গির তল আর কথায় কথায় খালি তুমি আঁচলের তল, এগুলার ভিতরে যাও, তার মানে তোমার রুচির ভিতরে ঝামেলা আছে। আমি বয়ান করলাম এখানে এই হেফাজতের সমাবেশের ভিতরে, কি বললাম?
যে অন্যের কালচারকে আমাদের এখানে বাস্তবায়ন করতে গেলে, এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে 16 বছর পরে হলেও একজনকে কিন্তু বিদায় নিতে হয়েছে। আমরা নারীদেরকে সম্মান করি, এই 16 বছরের সমস্যা থাকা সত্ত্বেও, ভালো তো আছে অনেক কিছু, থাকবে না কেন, কিন্তু এই সমস্যাগুলো থাকা সত্ত্বেও যখন বিদায় নিতে হয়েছে কাপড় চোপড়ে কেউ হাত দেয় না, কাপড় চোপড় সহ যাইতে দিছে। সেই একই কাজ ইসলাম বিরোধী কোনো কালচার, পশ্চিমাদের কালচার যদি এখানে বাস্তবায়ন করতে কেউ আসেন, তাহলে নারীর সম্মানের কারণে তো কাপড় চোপড় সহ যাইবার দিছে, কাপড় চোপড় সহ কিন্তু যাইবার দিবে না। কথা বলছে এটা। রাতের বেলায় আমার কাছে এক মাওলানা সাহেব এক ইউটিউবারের কি পাঠাইলেন, আমার বয়ানটার ক্লিপ পাঠাইলেন, এবং সেখানে উনি কি লিখছেন, তোরা সব লুঙ্গি খুইলা পালাবি, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি। লুঙ্গি শব্দের ধারে কাছে গেছি আমি? বলেন। আসলে যে বেটা এই শিরোনামটা দিল সে কিন্তু তার নিজের রুচিটার কি দিয়েছে। আরে কাপড় তো চাদরও আছে, কাপড় তো কোটও আছে, আছে না নাই? কোটের দ্বারা আলাদা একটা সম্মান হয়, সম্মানটা নিয়ে যেতে পারবেন না। আমার উদ্দেশ্য তো এটা। আর হে চলে গেছে কিসের তলে? তো কেউ যখন বলে হুজুররা এই নারীর আঁচলের তলে ঢুকে গেল, কখনো শেখ হাসিনার তলে চলে যাচ্ছে, কখনো ওই খালেদা জিয়ার আঁচলের তলে চলে যাচ্ছে, হুজুর এসে রুচির দুর্ভিক্ষ আছে, সে তার কথা দিয়েই বুঝাইতেছে যে তার রুচি ঠিক নাই, জয় ঝামেলা আছে। একজন নারী নিয়ে আলোচনা উঠানোটাই তো একটা লজ্জার বিষয়। তারপরেও কোনো সময় আলোচনায় আনতে হলেও সেটাকে কতটা পরিশীলিতভাবে সুন্দরভাবে আনা উচিত, আর কিভাবে আনতেছে। তো বর্তমানের যে সংসদীয় গণতন্ত্রের নেতৃত্ব, এই নেতৃত্ব নিরঙ্কুশ ক্ষমতা নিশ্চিত করে না আইন অনুযায়ী, যেটা ওই সময় নিরঙ্কুশ ক্ষমতা ছিল, যা বলতো সেটাই আইন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ওয়াল্লাউ আমরাহুম, তাদের সব বিষয়কে তারা দিয়ে দিছে কার হাতে? ইলা ইমরাতিন, এক নারীর হাতে। সে তো আবেগের বেশে ফয়সালা করবে বিভিন্ন রকমের। আমার হুজুর রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, দেখো আল্লাহ পাক পুরুষকে তালাকের কর্তৃত্ব দিয়েছেন, নারীকে তালাকের কর্তৃত্ব দেন নাই। বাহ্যিকভাবে মনে হয় বৈষম্য, কেন দেন নাই জানো? কারণ স্বভাবগতভাবে সন্তান প্রতিপালনের জন্য তারল্য, নম্রতা, আবেগ এটা খুব বেশি দরকার। এজন্য আল্লাহ পাক নারীর ভিতরে তারল্য এবং তার ভিতরে কি দিয়েছেন? কোমলতা এবং আবেগ অনেক বেশি দিয়েছেন। তো তালাক তো মাত্র সর্বোচ্চ কয়টা দেওয়া যায়? এরপরে আর কোনো রাস্তা আছে? আর কোনো রাস্তা নাই। তো হুজুর বলতেন আমাদেরকে, তোমরা তো বিয়ে শাদী করো টরো নাই, তো বুঝবে টুঝবে না, সহজে বুঝি নাও আল্লাহ পাক নারীকে তালাকের ক্ষমতা দেন নাই কেন? যদি ক্ষমতা দিত তাহলে সেতি গেলেই তালাক, সেতি গেলেই কি তালাক। 3 মাস টিকতে দিতে পারত না, তারপরে শেষ। বেটা মানুষকে আল্লাহ পাক তারল্য কম দিয়েছেন, বাস্তবতা নির্ভর দিয়েছেন, এই দিক থেকে ধৈর্য শক্তি একটু বেশি দিয়েছেন। এজন্য তাকে কড়াভাবে তাগিদ করে দিয়েছেন, খবরদার খবরদার খবরদার, একান্ত বাধ্য না হলে শর্ত দিয়েছেন অনেক, এই সমস্ত স্টেপ পার করার আগে তালাকের নামও মুখে আনা যাবে না। একান্ত দেওয়ার যদি কোনো প্রয়োজন ওরকম পড়ে যায়, তারপরেও এই সময়ে দেওয়া যাবে না, ওই সময়ে দেওয়া যাবে না, এই অবস্থায় দেওয়া যাবে না, ওই অবস্থায় দেওয়া যাবে না, অনেক শর্ত, কড়া 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 শর্ত কি করেছেন? দিয়ে দিয়েছেন। এবং বলে দিয়েছেন, খবরদার, আবগাদুল মুবাহাতি ইনদাল্লাহি তালাক, বিশেষ প্রয়োজনে কোনো কিছু বৈধ, এটা যদি বৈধতা হয়েই যায় কোনো কারণে দেওয়া হয়েছে, যত বৈধ জিনিস আছে তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বৈধ যেটা আল্লাহর কাছে, সেটা হলো তালাক। কর্তৃত্ব তালাকের দিলেও রাগ উঠলো, আর তোর দিলাম 3 তালাক, যা তোর 3 তালাক, 22 তালাক, তোর গোষ্ঠী হুদ্দা 22 তালাক।
এই টাইপের কথাবার্তা যেগুলা বলে, এগুলা মানুষের পরিবর্তে দেখতে তো মানুষ, আসলে দুপে জানোয়ার। কি বলে কোনো খোঁজ খবর নাই। আল্লাহ তোকে সম্মান দিলেন, তোমাকে আল্লাহ সম্মানিত করলেন এই দিক থেকে যে না, তোমার ভিতরে ধৈর্য স্থৈর্য এই দিক থেকে বেশি থাকবে, তুমি চিন্তা করে বিবেচনা বোধ অনেক বেশি, এগুলো করে টোরে তারপরে তোমাকে এগুলা ফিকির করতে হবে। তুমি তো তোমার দেওয়া সম্মানটাকে ভুলুণ্ঠিত করলা, এই জন্য আল্লাহ তোমাকে এই কর্তৃত্ব দিয়েছিলেন। হুজুর বলতেন সেতি গেলেই তালাক। আপনারা আমার বেগম সাহেবাও বয়ান শুনতেছে, কইতে তো ভয় পাই, তারপরেও কই। হুজুরের কথাটা যে কত বাস্তব, এইটা বিয়ের মাশাল্লাহ বছর খানিক পার হইতে আমি মোটামুটি টের পেয়েছি। বছর খানিক তো আমার হানিমুন পিরিয়ড গেছে, এরপরে টের পাইছে যে আসলেই তো, কারণ যখনই মন খারাপ হয় কোনো কারণে, তো চোখ দিয়ে দরজর করে পানি ঝরতেছে। যদি আমাকে পছন্দই না হয়, আপনার কে কইলেও পছন্দ না, আমাকে যদি পছন্দই না হয় তাহলে আমাকে আপনি ছেড়ে দেন, আপনি ভালো কাউকে নেন। এই যে কাইন্দে গেটটা কইতেছে, মানে এমন এক পর্যায়ে যেতেছে, আমি আর কোনোদিন আপনার পথ মারাবো না, আমি গেলাম, মানে বুঝেন নাই মনে হয়, মানে এখনই আমার ছেড়ে দিয়ে যে বুগা। তো আল্লাহ তো বাঁচাইছে, যে ক্ষমতা আল্লাহ এখানে কি করে নাই, দেয় নেই। দিলে তো বড় বিপদ হয়ে যেত। আমার যখন ওই যে রেজিস্ট্রেশন করা হয় না, বিয়ের রেজিস্ট্রেশন, তো তখন কাজী সাহেব 18 নম্বর ধারার ভিতরে লেখা আছে স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দিলেন কিনা, বুঝেন নাই মনে হয়। তো এখানে আমাদের মানে সেই আইয়ুব খানের আমল থেকে, মানে দেখেন দেশ স্বাধীন করছে ঠিকই, কিন্তু আইয়ুবী কানুন থেকে এখনো বেরোতে পারি নাই। কিন্তু আইয়ুবের গোলামি এখনো করে যেতেছে। এই মুসলিম পারিবারিক আইনের ভিতরে এমন কিছু বিধান আছে যেগুলো মুসলিম পারিবারিক আইন নামে দিছে, আসলে এটা মুসলমানদের সাথে কোনো সম্পর্কই নেই। কিছু জিনিস আছে, সবগুলো না। আচ্ছা যাই হোক, তার ভিতরে এখানে দেখেন তো ওখানে আবার বলে দেওয়া আছে সরকার থেকে কাজী সাহেবদেরকে না লিখবেন না। মানে স্বামী যদি বলে যে না দিলাম না, তাহলে কি লিখবেন না, না লিখবেন না। যদি না লিখে তাহলে আবার জেলা রেজিস্ট্রার তাকে ডেকে ধরে, আপনি এখানে না লিখছেন কেন, আপনাকে বলা হয়েছে না বোঝায় শুনে যেমনি হোক কোনো না কোনোভাবে তার অধিকারটা দিতে হবে, বুঝেন নাই। তো আমার কাজী সাহেব বিভিন্ন শর্ত সুন্দর করে জুড়ে মেড়ে আইসা, মানে খুব পোলাইটলি এভাবে লিখবো। আমি মোটেও না, লেহেন না। আমি আমার বউরও তো আড়াইবার চাই না, আমি আমার বউরও তো কি করতে চাই না, আড়াইবার চাই না। আমি তো আমার বউরে রাখতে চাই আজীবন। আল্লাহ যেটা দেয় নাই আমি এটা দিব না। হ্যাঁ, শরীয়ত কিন্তু নারীকে আরেকটা অধিকার দিয়েছে। কোনো স্বামী যদি নারীর অধিকার, স্ত্রীর অধিকার নষ্ট করে, কোনোভাবেই তাকে লাইন করা যাচ্ছে না, এরকম বেতমিজ হয়ে গিয়েছে, তাহলে তাকে বিচ্ছেদের অধিকার ইসলাম দিয়েছে বিভিন্ন ধাপ পার করে। মুখে বললেই হয়ে যাবে তা কিন্তু না, বোঝাতে পারি নাই। তো ইসলাম ব্যালেন্স করেছে না করেনি? ইসলাম কি চেয়েছে? স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক ভেঙে যাক নাকি টিকে থাক? এই টিকে থাকার স্বার্থেই তো বলেছে, কারণ বললেই তো এটা কেটে যাবে। তো এখন উনি 1000 বার কইলেও কিন্তু কি হবে না। আমরা যদি কয় যে আমি গেলাম গা, আপনার তালাক দিয়ে গেলাম গা, 1 লক্ষ বার কইলেও হবে না। দেও তুমি যত ইচ্ছা দেও, হলে সবগুলা ফ্ল্যাশ করে পালা দিন, গেছে গা, কিচ্ছু হবে না। তো আল্লাহ পাক নারীকে অধিকার দেন নাই, আসতে বলেন, সম অধিকার না অগ্রাধিকার। যদি সমতার দৃষ্টিতে দেখতে যান তাহলে অগ্রাধিকার দিয়েছেন, সামগ্রিকভাবে যদি দেখতে যান তাহলে কি দিয়েছেন? অগ্রাধিকার দিয়েছেন। আর পুরুষকে অনেক জায়গাতে অধিক অধিকার দিয়েছেন। এবং এটা আসলে সমতা এটা পাগলের শব্দ আসবে ন্যায্যতা, ন্যায্য অধিকার। একটা মেয়ে, মনে করেন একটা ছেলে অসুস্থ হয়েছে, তার ক্যান্সার হয়েছে, আর একটা ছেলে সুস্থ, তার আল্লাহর রহমতে ক্যান্সার নাই। এখন যে সুস্থ সে যদি বলে যে আপনি তার ক্যান্সারের ট্রিটমেন্ট করতে পারবেন না, তারা যে কয়টা টাকা ওইখানে ট্রিটমেন্টের জন্য দিবেন, ওই টাকা আমারও সমান দিতে হবে। সম অধিকার।
দুই ভাইয়ের ভিতরে সম অধিকার, দোষকলামও করতে পারবেন না। এই কথা যদি বলে এটা বুদ্ধিমান এবং বিবেকবান মানুষের কথা হবে না, পাগলের কথা হবে। তুই আসছিস টাকা নিয়ে, তোর ভাইয়ের জান যাচ্ছে, তোর ভাইয়ের জান রক্ষা করবার জন্য আমি টাকা দিব না, এটা তুই কি বললি? বলেন তো দেখি, এখানে সমতা কি সমান সমান টাকা ভাগ করা এটা ন্যায্য? নাকি যার বেশি প্রয়োজন এখানে তাকে সেখানে কি করতে হবে? দিতে হবে। এই জন্য আল্লাহ জানেন কার কোন জায়গাতে কিভাবে কাকে স্থাপন করতে হবে। এই জন্য আল্লাহ যেভাবে বলেন সেটার ভিতরেই আসলে শান্তি, সুখ, কল্যাণ, কামিয়াবি আর মুক্তি। লম্বা হয়ে গেল কথা, মাফ করে দিন। তাহলে ইসলামে নারী নেতৃত্ব জায়েজ, নিরঙ্কুশ নারী নেতৃত্ব জায়েজ। হুজুর খালেদা জিয়া এবং শেখ হাসিনা যেটা করতেছে ওইটা জায়েজ। এই মাসলা বের করেন না এন থেকে, মোটেও জায়েজ না, না জায়েজ। তবে হাদিসের ভিতরে যে শব্দ প্রয়োগ করা হয়েছে সংসদীয় গণতন্ত্রে সেই কর্তৃত্ব নাই, যার কারণে বাধ্য হয়ে দেশের আলেম ওলামা ইসলামের স্বার্থ উদ্ধার করবার জন্য, ইসলাম বিদ্বেষীদের হাত থেকে নিজেদেরকে সেভ করবার জন্য যখনই যে ক্ষমতাসীন থাকে তার সাথে সুসম্পর্ক রেখে তার কাছ থেকে কি করা, নিজের অধিকারটাকে নিয়ে নেওয়া, দেশের ইসলাম এবং মুসলমানের অধিকারটাকে অর্জন করবার জন্য কি করা, জোট করা, এটা কখনোই ওই নারী নেতৃত্বের আওতায় আসবে না। মাসালা দুইটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, এনারা যে আমিরা জায়েজ না, না জায়েজ এটা বলেন, আরে সাফ সাফ বলেন। শেখ হাসিনা খালেদা জিয়া আমিরা হওয়া, প্রধানমন্ত্রী হওয়া জায়েজ না, না জায়েজ? আরে সাফ না জায়েজ, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, এখানে কোনো কি নাই, টুটায় নাই। তবে তাদের সাথে যদি আলেম ওলামারা কি করেন, জোট করেন কোনো কারণে, ইসলামের স্বার্থ সামনে রেখে দেশের স্বার্থকে উদ্ধার করবার জন্য যদি কি করেন, জোট করেন, তো সেই জোট করা কি না জায়েজ না জায়েজ? জায়েজ। ওই হাদিসের আওতায় কি এটা আসবে? কেন? ওইটা ওই সময় যে প্রেক্ষাপটে নবীজি যে অবস্থায় বলেছেন সেটা একরকম, আর এখানে পরিস্থিতি আরেক রকম। এই জন্য খুব সাহাবা ইকরামের ভিতরে কোনো সময় জঙ্গে জামালের যে ঘটনা আছে, সেই ঘটনা এক্ষেত্রে ফোকাহায়ে উম্মতের অনেক বড় দলিল, তো সেটা এখন বলার সময় না। তো আল্লাহ পাক কমপক্ষে আমাদেরকে যেন হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সামনে যে বুঝটা পেশ করছিল, অটুক বুঝ যেন আল্লাহ আমাদের নারী পুরুষ সবাইকে যেন কমপক্ষে আল্লাহ দান করেন, কমপক্ষে একটুক জানি থাকে। হুদহুদ পাখির চাইতে যেন আমরা নিচে নেমে না যাই, আল্লাহ সে তৌফিক দান করেন। তো বললেন যে আমার চিঠি নিয়ে যাও, যে ওখানে রেখে তারপরে তুমি তাদের থেকে দূরে সরে দাঁড়াবে এবং দেখবে তারা কি জবাব লিখে, তাদের প্রতিক্রিয়া কি সেটা আমাকে এনে জানাবে। এরপরে বিলকিসের কাছে ওইভাবে দিয়ে দেওয়া হলো, চিঠি পাঠানো হলো, হুদহুদ গিয়ে রেখে আসলো। বিলকিস তারপরে অ্যাসেম্বলি কল করলো। কি কল করলো? অ্যাসেম্বলি কল করলেন, এবং এখানে কি হবে, সংসদ বসবে সামনে। তো ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে সংসদ নেত্রী বিলকিসের নেতৃত্বে ওখানে কি সিদ্ধান্ত হইল, সাভার সংসদ নেত্রী, সেটার আলোচনা ইনশাল্লাহ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।